দু একটি কথা আছে, এটা কোনো বক্তব্য না, রাজনৈতিক না, এটা আপনাদের আলোচনা সুযোগ, আমাদের গর্ব। ইয়াসিন শেখের বিষয়ে কথা বলবেন আজকের আমাদের জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক, আমাদের পাশের ডিস্ট্রিক্ট বাগেরহাটের কৃতি সন্তান কৃষিবিদ শামীমুর রহমান, উনি হচ্ছে গিয়ে আবার বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক। এবার আপনাদের সামনে দিকটি মতামত আপনাদের সৌজন্য সাক্ষাৎ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ বন্ধুকে। আজকের এই অত্যন্ত গ্রাম অঞ্চলে আমাদের কৃতি সন্তান, আমার মাটি মানুষের নেতা আজিজুল আলী হেলাল ভাইয়ের লেখা রূপসার নৈহাটি ইউনিয়ন, আমাদের সামনে দিয়ে রূপসা নদী প্রবাহিত, 18 ভাগে রূপসার পাশে নদী প্রবাহিত। আজকে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানে এমন একজন সন্তান জীবন দিয়েছে এই রূপসার নৈহাটি গ্রামে, আমরা গর্বিত। তার জন্য আমরা অহংকার বোধ করি, তার জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকল শহীদদেরকে জান্নাতে দান করে। আমাদের ইয়াসিন শেখ তার নানি এখানে উপস্থিত হয়েছে, নানি খালা এখানে উপস্থিত হয়েছে, পিছনে তার বাড়ি ঘর, তার মা ঢাকায় রয়েছে, আমরা জানতে পেরেছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরাধিকার, আমাদের প্রাণপ্রিয় নেতা, দেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মূর্তপতি জনাব তারেক রহমান, তার জীবনের অনন্য সৃষ্টি হলো জিয়া রহমান ফাউন্ডেশন। আপনারা জানেন এই জিয়া রহমান ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান। এখানে কোনো রাজনীতি নেই, এখানে একঝাঁক চিকিৎসক, প্রকৌশলী, কৃষিবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক এবং আইনজীবীরা কাজ করছে জিয়া রহমান ফাউন্ডেশন। এর সাথে আমাদের জড়িত রয়েছে তারেক রহমান সাহেবের সহকর্মী, দেশের প্রখ্যাত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন চিকিৎসক ডাক্তার জবেদা রহমান, যিনি এই সংগঠনের ভাইস প্রেসিডেন্ট, এবং জাইমা রহমান তার একমাত্র কন্যা তারেক রহমান এবং জবেদা রহমানের ব্যারিস্টার জাইমা রহমান এই প্রতিষ্ঠানের জিয়া রহমান ফাউন্ডেশনের অন্যতম পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছে। এই জিয়া রহমান ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় দুঃখী, দরিদ্র, গরিব, অসহায় মানুষের পাশে শিক্ষাক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, খাদ্যর ক্ষেত্রে, আপনাদের কৃষিকাজের ক্ষেত্রে, প্রকৌশলী ক্ষেত্রে, দুস্থ মানবতার সেবায়, চিকিৎসা ক্ষেত্রে আত্মমানবতার সেবায়, যখনই মানুষ বিপদে পড়েছে, কষ্ট করেছে, গরিব অসহায় মানুষের পাশে হাত বাড়িয়ে দিয়েছে, কাজ করেছে। দুর্যোগ দুর্বিঘ্নকে চিকিৎসার ক্ষেত্রে, অভাব অনটনের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে হাত বাড়িয়ে দিয়ে বৃত্তি দিয়েছে, চিকিৎসা দিয়েছে, দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছে এই সংগঠন জিয়া রহমান ফাউন্ডেশন। সেই চিন্তা থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব খুলনা বিভাগের 10টি জেলা, খুলনা মহানগর 11টা ইউনিটে যারা শহীদ হয়েছেন, বিগত 74টা শহীদ হয়েছে, 74 জন মানুষ জীবন দিয়েছে বিগত জুলাই বিপ্লব আগস্টের আন্দোলন। খুলনা বিভাগে প্রত্যেকটা পরিবারকে আমাদের কমিটি করে দিয়েছেন জিয়া রহমান ফাউন্ডেশন থেকে। প্রতিটা পরিবারের বাড়ি বাড়ি গিয়ে জিয়া রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে এই উপহার সামগ্রী এবং একটা প্রত্যয়নপত্র শহীদদের স্মরণে আমরা হস্তান্তর করছি পরিবার। এটা পরবর্তীতে প্রত্যেকটি শহীদ পরিবারের পাশে থেকে আর্থিকভাবে সাহায্য করে তাদেরকে ছেলেমেয়ের লেখাপড়া দায়ভার গ্রহণ করে তিনি একটি গুরু দায়িত্ব হাতে নিয়েছেন। প্রতিটি শহীদ পরিবারের ঘরে ঘরে আমরা যাচ্ছি সেই কর্মসূচি হিসেবে আজকে আমাদের আসবে। একটু পরে এখান থেকে শেষ করে আমরা বাগেরহাটে যাব, ওখানে 8টি পরিবার রয়েছে, সেখানে আমরা বিতরণ করব। যশোরে আমাদের বিতরণ করছে, কুষ্টিয়াতে যাব। সারা বাংলাদেশে যত শহীদ হয়েছে 15,000 16,000 ছাত্র জনতা, প্রত্যেকটি শহীদ পরিবারকে স্মরণে রাখার জন্য, আহত যারা হয়েছে তাদেরকে স্মরণে রাখার জন্য আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জিয়া রহমান ফাউন্ডেশন আমাদের সাধ্য মতো তাদের পাশে দাঁড়াবো এবং তাদের সাহায্য সহযোগিতা করব। আর নির্বাচিত হলে অবশ্যই শহীদদের পরিবারে তাদেরকে রাষ্ট্রীয় ভাতা, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, তাদের নামকরণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণ করার প্রতিশ্রুতি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যেই ঘোষণা করেছে, আপনারা দেখেছি।
সেই আশাবাদ ব্যক্ত করে এই মাহে রমজানে আমাদের অন্যান্য পেশাজীবী নেতৃবৃন্দ যারা আসছেন, ডক্টর কামরুল